বর্ধমান কেএসপি ফুল মেলা। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছরের মতো 2026-এও বর্ধমান কেএসপি যেটা কাপল পার্ক, সেই কাপল পার্কে বসেছিল ফুল মেলা। আজ আমি আমার এই ভিডিওতে সেই বর্ধমানের একটি আকর্ষণীয় জায়গা, যেটি কাপলদের জন্য বিখ্যাত, সবাই এক নামে চেনে, বর্ধমানের বিখ্যাত সেই কেএসপি ফুল মেলা। আজকে আমি আপনাদেরকে এই বর্ধমান কেএসপি ফুল মেলা কেমন হয় বা এই কেএসপি কেমন ভাবে সাজিয়েছে বা কি কি রয়েছে সমস্ত দৃশ্য দেখাবো আমার এই ভিডিওতে। তাই সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আগের যে কেএসপি আমি ভিডিও দিয়েছিলাম, সেই কেএসপির ভিডিওতে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম। আর এখন এই সময় আজকে আমি এসেছি এই জানুয়ারি মাসে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফুল গাছ রয়েছে। তার একটাই কারণ, যেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আজকে আমি যে চলে এসেছি কেএসপিতে, আর এই কেএসপিতে হচ্ছে ফুল মেলা। হ্যাঁ বন্ধুরা, বছরে একবারই হয় এই মেলা, যেটা কেএসপিতে খুব ধুমধাম করে হয়। দারুণ একটা ইন্টারেস্টিং আজকের ভ্লগটা হতে চলেছে। আগে আপনারা দেখেছেন যে আমি এই যে কাপল প্লেস, সেই কাপল প্লেসের পুরো ডিটেলস দিয়েছি। আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে তারা লিঙ্কে ক্লিক করে দেখে দিতে পারেন, বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকেও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে কেএসপি ফুল মেলা, সেই ফুল মেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন, কারণ এ ধরনের ইন্টারেস্টিং ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। সো বন্ধুরা, আজকে দেখে নিয়ে যাক আমাদের এই বর্ধমানের কেএসপি পার্ক। লেটস গো। কেএসপি পার্ক, যেটাকে কৃষ্ণসায়ের পার্ক বলা হয়, বর্ধমানের বিখ্যাত একটি পার্ক, যেটি কাপলদের একটি সুটেবল প্লেস। আর এই কেএসপি পার্কে জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 12 তারিখ পর্যন্ত চলে ফুল মেলা। অনেকে হয়তো শুনেছেন, বা আমার এই চ্যানেলে অনেকে হয়তো দেখেছেন বিভিন্ন ধরনের মেলা। আমি আপনাদের গাছ মেলার ভিডিও দেখিয়েছি, যেটা সাধারণত সব জায়গায় দেখা যায় না, সেটাও এই বর্ধমানেই ঘোষবাগানেই হচ্ছিল। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ইচ্ছে হলে এই ভিডিও দেখার পর আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এখন যেটা দেখছেন, এটা আমি দেখাচ্ছি পুষ্প প্রদর্শনী। আর সেই পুষ্প প্রদর্শনী দেখাতে দেখাতে আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবাই এসছেন এই ফুল মেলা দেখতে। আর এই ফুল মেলা যখন চলে, সবাই আসে, সব ফ্যামিলিতে আসে, তখন এই পার্কে কাপলদের জন্য যে সুটেবল, যেটা সচরাচর অন্য সময় থাকে, সেটা কিন্তু থাকে না। আপনারা সপরিবারে এই ফুল মেলা দেখতে যেতে পারেন। আর এই কৃষ্ণসায়ের যে পার্ক, সেই পার্কের যে দিঘি, আর সেই দিঘির একদম পূর্ব দিকেই রয়েছে এই স্টেজ। আর সেখানে চলে বিভিন্ন প্রোগ্রাম, রয়েছে চায়ের অনেক স্টল বা বিভিন্ন পাপড়ি চাটের দোকান। আমি আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি, দই পাপড়ি চাট। আর যেহেতু এটি ফুল মেলা, তাই চারিদিকে শুধু ফুল আর ফুল। এখানে রয়েছে অনেক দোকানপাট। আমি দুপুরের দিকে গিয়েছিলাম, তাই কিছু দোকান বন্ধ ছিল, কিছু খোলাও ছিল। এই দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পোশাক আশাক বিক্রি হচ্ছে, এবং রয়েছে ভিন্ন ধরনের গাছ ও ফুল, যেগুলি নকল হলেও দেখতে অরিজিনালের মতো, সবই প্লাস্টিকের। আর খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এই মেলার মধ্যে। আমি চলে গেলাম উত্তর দিকের পাড়ে। এই দিঘির উত্তর দিকের পাড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকটাতে কাপলরা বসে গল্প করছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আরও কাপলরা ছিল, কিন্তু আমাকে সবার প্রাইভেসির দিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে। এখানে যে দোকানপাটগুলো রয়েছে, সেখানে ভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন অনেক কাপল ঘুরে বেড়াচ্ছে, অনেক কাপল বসে আছে। আমি আপনাদের একটু আগেই বললাম যে আমি সব জায়গা কিন্তু ক্যামেরাতে নিইনি, কারণ এই ভিডিওটা আমার
অনেকে দেখবে বা সবার প্রাইভেসির দিকেও আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে ভিডিওটা করার সময়। এখন আমি যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে কেএসপি মানে কৃষ্ণসায়ের পার্কের উত্তর দিকের পার্ক, আর সেখানেই এই সমস্ত দোকানগুলো বসেছে। আর আমি এগিয়ে চললাম আরও সামনের দিকে, মানে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এদিকটাতে রয়েছে অনেক জামা কাপড় বা বিভিন্ন খাবারের দোকান। এখন যেগুলো দেখছেন এটা হচ্ছে একদম পশ্চিম পাড়ের দৃশ্য, আর পশ্চিম পাড়টাতে ডান দিকে রয়েছে পার্ক, সেখানে রয়েছে দোলনা যেগুলি ফিক্সড সবসময় থাকে। এবং এই মেলা উপলক্ষে এখন কিন্তু নাগরদোলনা, ড্রাগন ট্রেন সহ আরও বিভিন্ন জিনিসপত্র বসেছে এই মেলার মধ্যে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আর আমি আপনাদের আরও একটা কথা আগেও বলেছি যে আমি দুপুরের দিকে এসছিলাম, মানে 2টোর পর থেকে এই মেলা শুরু হয়। আমি 2টোর আগে এসছিলাম, যার জন্য ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ ছিল, আর কিছু দোকান খোলা ছিল, সেগুলো আপনারা ক্যামেরার মধ্যেই দেখতে পাচ্ছেন। ফুচকার দোকান তো অসংখ্য বসেছে, মানে ফুচকা একদম ধানের রাসের মতো ফুচকা। আর যে ফুলের দোকানগুলো বসেছে সত্যি বলতে অসাধারণ সুন্দর সুন্দর ফুল রয়েছে এই মেলার মধ্যে। দেখতে পাচ্ছেন পাপড়ি চাটের দোকান অসংখ্য বসেছে। মোমো, পাপড়ি চাট, ফুচকা, ঝেলাপি সহ আরও বিভিন্ন দোকানপাট বসেছে। আর আমার সামনে যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলো এখন বন্ধ রয়েছে, সবই 2টোর পর খুলবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলে দিই, এই যে আমি ভিডিওটি করেছি এই ভিডিওটি মেলা চলাকালীন করেছি। আমার কিছু কাজ থাকার জন্য আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি, মানে এখন যে ভিডিওটা পোস্ট করছি তার মানে এখনই যে এই মেলাটি হচ্ছে সেটা কিন্তু নয়। আমি আপনাদের এই মেলার ডেট কিন্তু আগেই বলেছি, আরও একবার বলে দিচ্ছি। জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 12 তারিখ পর্যন্ত চলে এই ফুল মেলা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দিঘি, আর এই দিঘির চারিদিকে লাইটের কারুকার্য করা হয়। দেখতে পাচ্ছেন এখানে লাইটের যে চেন সেগুলো ঝুলছে, এবং এই যে দিঘির জলটা এতটাই স্বচ্ছ যে এই কেএসপির লুকটাকে মানে এই সৌন্দর্যকে আরও অনেকটাই বাড়িয়ে তুলছে। এই মেলার দক্ষিণ পূর্ব কোণে এই স্টলগুলি রয়েছে। বর্ধমান ডিআইসি বা বর্ধমান জেলা শিল্পকেন্দ্র। স্টলগুলি এখন ফাঁকা, কারণ 2টোর পর থেকে এই মেলার যারা বসে তারা সবাই আসবে। এবং আমি এগিয়ে চললাম আমাদের যে এই কৃষ্ণসায়ের পার্ক তার পূর্ব দিকে, এবং পূর্ব এবং দক্ষিণ যে কোণ সেই কোণেই বসেছে এই দোকানগুলি। এখানে বিক্রি হচ্ছে কাঠের বিভিন্ন টেবিল, চেয়ার বা আরও বিভিন্ন আসবাবপত্র, তাও অনেক সুন্দরভাবে ডিজাইন করা। দেখতেই পাচ্ছেন সেই লুক। এখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখন আমি যে জায়গাটা আছি এটি হচ্ছে এই কেএসপির যে দিক দিয়ে ঢুকছি, মানে যে মেন গেট, মানে এটা হচ্ছে পূর্ব পাড়, আর এই পূর্ব পাড়েই এই দোকানগুলি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে সেই দৃশ্য। আমি আপনাদের চারিপাড় মানে এই যে কেএসপি সেই কেএসপির চারিধার পুরো কিন্তু ঘুরলাম, আর একটু আছে আমি আপনাদের দেখাবো। এবং এই কেএসপির যে আগের ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সেই ভিডিওটা এখন আমার প্রায় টপে চলছে বললেও চলে। আপনারা যে কেউ যদি কেএসপি পার্ক, বর্ধমান কেএসপি পার্ক সার্চ করেন দেখবেন আমার ভিডিও আসবে, বা আমি সেই আগের যে কেএসপি পার্কের ভিডিও লিঙ্ক সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই দেখে আসবেন। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের এই যে কেএসপি ফুলমেলা সেই ফুলমেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি। পুরো এই যে দিঘি আছে এই দিঘির পুরো চারপাশ কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি সবার আমার ভিডিও ভালো লেগেছে, আমি জানি সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে
বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আরও একবার আমি বলে দিই যে যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু কেএসপিতে আছি, একদম গেটের কাছে আমি বেরিয়ে যাব। তো আমি সমস্ত ডিটেলস মানে এই যে কেএসপির ফুল মেলা তার সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো, কোথায় বাড়ি তোমাদের? হাওড়া কলকাতা। ওখান থেকে ডাইরেক্ট আসতো ফুল মেলা দেখতে? ফুলের মেলা আমাদের দোকান আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, দোকান আছে। আমাদের দোকানে আজকে লাস্ট মেলা শেষ হয়ে আচ্ছা, যাবে। দোকানে বাজার কেমন? মানে আজকে শেষ হলো? ভিড় বাজার আছে ভিড় আছে? এদিকে এবার আজকে লাস্ট, আজকে তো আরো হিট হবে, বাম্পার হিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা প্রত্যেক বছর আসি এখানে বর্ধমান মেলা। সব বন্ধুরা আপনারাও যারা যারা দেখছেন আমার এই ভিডিও, বাড়িতে আর বসে থাকবেন না, আসুন এই কেএসপির ফুল মেলা ঘুরে দেখে যান। দেখতেই পেলেন যে আজকের বাজার কিন্তু আরও হিট হবে। সো আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হবে, নতুন কোনো জায়গায় নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।